এসএলএসটি ইন্টারভিউতে শিক্ষা কমিশন থেকে অবশ্যই প্রশ্ন করা হয়ে থাকে। তাই শিক্ষা কমিশন সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহল হয়ে যাব। শিক্ষা কমিশনগুলো আলোচনা করতে গেলে আমরা প্রথম আলোচনা করব পরাধীন ভারতের উডের ডেসপ্যাচ নিয়ে। উডের ডেসপ্যাচ ছিল ভারতের পাশ্চাত্য ধাঁচে ভারতে শুরু হওয়া আধুনিক শিক্ষা ব্যবস্থা। 1954 খ্রিস্টাব্দে স্যার চার্লস উডের সভাপতিত্বে এই উডের ডেসপ্যাচ ঘোষিত হয়েছিল। একে ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয়, কারণ এই চার্লস উডের ডেসপ্যাচের ভিত্তিতেই ভারতে পাশ্চাত্য ধাঁচের আধুনিক শিক্ষা ব্যবস্থা গঠিত হয়েছিল। এবারে আমরা জানব স্যার চার্লস উডের যে সুপারিশগুলো ছিল সে সম্পর্কে। এতে বলা হয়েছিল যে ইংরেজি ভাষার উপর গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা প্রেসিডেন্সিতে একটি করে বিশ্ববিদ্যালয় তৈরি হবে। প্রত্যেকটা জেলায় একটা করে শিক্ষা বিভাগ অর্থাৎ ডিআই অফিসের কথা কিন্তু প্রথম উডের ডেসপ্যাচেই বলা হয়েছিল, এবং নারী শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি শিক্ষক শিক্ষণের উপর জোর দেওয়া হয়, অর্থাৎ যারা বিভিন্ন স্কুলে পড়াবে তাদের ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করা হয়। অর্থাৎ বর্তমানে যে বিএড কলেজগুলো চালু আছে তার ভারতে তার প্রথম ভিত্তিভূমি ছিল এই স্যার চার্লস উড এর ডেসপ্যাচ। এই উডের ডেসপ্যাচের ভিত্তিতে ভারতের প্রেসিডেন্সি কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 1857 খ্রিস্টাব্দে একটি করে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। এরপরে আমরা এবারে আমরা আলোচনা করব স্বাধীনতার ঠিক পরবর্তীকালে একটি শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। এই কমিশনটির নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন। এই কমিশনের সুপারিশগুলির মধ্যে অন্যতম ছিল স্বাধীনতার ঠিক পরবর্তীকালে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, যার নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এর নামে এই কমিশন গঠিত হয়েছিল। আমরা জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন হচ্ছে 5 সেপ্টেম্বর। এই 5 সেপ্টেম্বর তারিখটিকে ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তিনি অন্য পরিচয় থাকা সত্ত্বেও নিজের শিক্ষক হিসেবে পরিচয় দিতেই বেশি স্বচ্ছন্দ বোধ করতেন, যেরকম শিক্ষক হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করেছিলেন আরেকজন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। এই রাধাকৃষ্ণান কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। এই কমিশনে গ্রামীণ শিক্ষার উপর জোর দেওয়া হয়। আমরা দেখলাম যে রেনেসাঁ হলো ভারতে কলকাতা কেন্দ্রিক রেনেসাঁ হয়েছিল, সেভাবে গ্রামীণ ক্ষেত্রে শিক্ষা বিস্তার ঘটেনি। তাই এবারে এসেছে সময়, কিসের সময়? যে শিক্ষাকে একদম দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে। তাই গ্রামীণ শিক্ষার উপর জোর দেওয়া হয়। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে যে আঞ্চলিক ভাষায় করা যাবে, আবার কখনো কখনো উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্বভারতীয় হিন্দি ভাষাকেও গ্রহণ করা যেতে পারে বলে সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার উপর জোর দেওয়া হয় এই কমিশনে। এবারে আসছি আর একটি শিক্ষা কমিশন, যেটি হয়েছিল 1952 খ্রিস্টাব্দের, যার নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন।
ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার ছিলেন এই কমিশনের সভাপতি। এই শিক্ষা কমিশনে মাধ্যমিক, যেহেতু নামটা মাধ্যমিক শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম কি হবে, মাধ্যমিক শিক্ষার পরীক্ষা পদ্ধতি কেমন হবে, মূল্যায়ন কেমন হবে, মাধ্যমিক শিক্ষাকে কিভাবে আরও বেশি করে আরও সার্বিকভাবে প্রসার ঘটানো যেতে পারে, এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়। পাশাপাশি আরও একটি বিষয়ে জোর দেওয়া হয়, যেটি হচ্ছে কারিগরি শিক্ষার উপর জোর। কারিগরি শিক্ষা কি, সে বিষয়টা আমরা জেনে নেব। কারিগরি শিক্ষা হলো এমন এক পেশাগত ও প্রযুক্তি নির্ভর শিক্ষা, যা বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে একজন শিক্ষার্থীকে দক্ষ মানব সম্পদে পরিণত করে। অর্থাৎ কারিগরি শিক্ষার গুরুত্ব কিন্তু অপরিসীম। একজন শিক্ষার্থী কারিগরি শিক্ষার শেষে সে একটি নির্দিষ্ট পেশায় প্রবেশ করতে পারে খুব সহজেই। তাই এই শিক্ষা কমিশনে কারিগরি শিক্ষার উপর অনেক জোর দিয়েছিল। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন ছিল ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এটি 1956 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। সিডি দেশমুখ এর সভাপতি ছিল। যেহেতু নামটা ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, তার মানে বিশ্বের সঙ্গে সংযোগ, বিভিন্ন পত্রিকা, তারপরে বিভিন্ন গবেষণাপত্র, একটা ইন্টারন্যাশনাল যোগাযোগের ব্যবস্থা তৈরি হয় ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের মাধ্যমে। এবং এই কমিশন কিভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে, কলেজে কিভাবে শিক্ষক নিয়োগ হবে, কিভাবে গবেষণার মান আরও বেশি উন্নত করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আজ আমরা এই পর্যন্তই আলোচনা করছি। অনেক শিক্ষা কমিশন রয়েছে। এর পরের ভিডিওতে আমরা আরও অন্যান্য শিক্ষা কমিশনগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আজ আপনারা যারা নতুন দেখলেন, অর্থাৎ আজকের ভিডিওটি আপনাদের কাছে যাদের কাছে প্রথম পৌঁছেছে, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওগুলো পাবার জন্য। ধন্যবাদ।